আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আসলাম কাপ্তাই লেকের মধ্যে। তো এই লেকটা অনেক কেউ চিনেন না, অনেক জায়গা থেকে অনেক কেউ ভিডিও বানান। তো আজকে দেখেন এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে, এগুলো খুবই সুন্দর পরিষ্কার পানি। এগুলো হয়েছে কর্ণফুলী নদীর পানি, যেখানে হয় কর্ণফুলী নদী। এই সেই কর্ণফুলী নদীর চরে আমি আসলাম। অবশ্যই এখান থেকে যাওয়ার পথে দেখলাম এই জিনিসটা সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমি আসার পরে দেখতেছি অনেকগুলো বাটা মাছ চলে গেছে। তো আমার যদি জানা থাকতো আমি একটা লুই নিয়ে চলে আসতাম অবশ্যই বাটা মাছগুলো ধরার জন্য। তো সেটা আমি জানি না এখানে একটা চর পাবো। আস্তে আস্তে দেখলাম এই চরে এটা একদম সুবর্ণ চরের মতো, খুব সুন্দর চর। 6টা 7টা নাগাদ এখানে অবশ্যই জোয়ারের পানি চলে আসবে। তো আমরা এখান থেকে এখন চলে যাব অবশ্যই। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আসলাম কাপ্তাই লেকের মধ্যে। তো এই লেকটা অনেক কেউ চিনেন না, অনেক জায়গা থেকে অনেক কেউ ভিডিও বানান। তো আজকে দেখেন এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে, এগুলো খুবই সুন্দর পরিষ্কার পানি। এগুলো হয়েছে কর্ণফুলী নদীর পানি, যেখানে হয় কর্ণফুলী নদী। এই সেই কর্ণফুলী নদীর চরে আমি আসলাম। অবশ্যই এখান থেকে যাওয়ার পথে দেখলাম এই জিনিসটা সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমি আসার পরে দেখতেছি অনেকগুলো বাটা মাছ চলে গেছে। তো আমার যদি জানা থাকতো আমি একটা লুই নিয়ে চলে আসতাম অবশ্যই বাটা মাছগুলো ধরার জন্য। তো সেটা আমি জানি না এখানে একটা চর পাবো। আস্তে আস্তে দেখলাম এই চরে এটা একদম সুবর্ণ চরের মতো, খুব সুন্দর চর। 6টা 7টা নাগাদ এখানে অবশ্যই জোয়ারের পানি চলে আসবে। তো আমরা এখান থেকে এখন চলে যাব অবশ্যই। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।